গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি একটু ব্যায়াম করতে এলাম ছাদে। আমার শাশুড়ি মায়ের কোমরে ব্যথা, সেই কারণে ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার বলেছে যে প্রত্যেক দিন একটু যদি হালকা হাতে একটু ব্যায়াম করা যায় তাহলে শরীর একটু ভালো থাকে। এরকম রোগ ব্যাধি আর হয় না, ততটাও কোমরে ব্যথা পায়ে ব্যথা হয় না। তো আমারও বেশ কয়েকদিন এরকম হচ্ছে, কোমরে প্রচুর ব্যথা হচ্ছে। বিছানায় শুয়ে পড়লে আর উঠতে কোমরে লাগছে প্রচুর। তো মা বলছে তুমি প্রত্যেক দিন সকালে উঠে একটু ব্যায়াম করো, দেখবে ভালো লাগবে, কোমরটা ভালো হবে। তো সেই কারণে প্রত্যেক দিন হয় না এরকম, তবে যেদিন সেদিন মনে হলে একটু ব্যায়াম করি যাতে একটু ভালো থাকে। আর মনে হয় যেন একটু শরীরটা ভালো আছে, কোমরটা ভালো আছে। তো সেই কারণে প্রত্যেক দিন করলে ভালো হতো, কিন্তু টাইম পাই না প্রত্যেক দিন। আর বাইরে মাইক বাজছে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আজকে মা বলছে একটু পুজো করো। আমি প্রত্যেক দিন মা পুজো করে, আজকে আমি করব। সেই কারণে সকাল সকাল স্নান করতে হবে আমায়। চলো ভাবলাম সেটা তোমাদেরকে শেয়ার করি। আর স্নানের পরে একটু স্কিন কেয়ার আমি প্রত্যেক দিনই করি। এটা কিন্তু আমার কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, এটা আমি নিজেই যেটা ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কেয়া শেটের রোজ ওয়াটার, যেটা আমি এই রিসেন্টলি ব্যবহার করছি। রিসেন্ট নয়, 5-6 মাস হয়ে গেল। এর আগে আমি একটা ওই ডাবর গোলাপেরই রোজ ওয়াটার ব্যবহার করতাম। তারপরে এটা একটা দোকানে বলতে দোকানদার আমাকে এই কেয়া শেটের রোজ ওয়াটারটা ব্যবহার করতে দিয়েছে। 5-6 মাস ব্যবহার করছি, খুবই ভালো। মনে হয় যেন আমার ভালো। প্রথম প্রথম মনে হচ্ছিল কেমন একটা, কিন্তু পরে ব্যবহার করতে খুব ভালোই লাগছে। তারপরে একটা নিভিয়ার ক্রিম নিলাম, যেটা আমি খুব ছোটোবেলা থেকে, যখন থেকে আমি জ্ঞান পড়েছে তখন থেকে এটাই ব্যবহার করে আসছি। আর তারপরে নিলাম ভেসলিন। আমি বেশি কিছু ইউজ করি না মুখে, মোটামুটি আগে একটা ভেষো কেয়ার নিতাম, এখন ভেসলিন নিই ঠোঁটে। এটা শীতকালের আমার রুটিন, কিন্তু গরমকালে এরকম কোনো স্কিন কেয়ার আমি করি না, কিন্তু শীতকালে করি, কারণ শীতকালে মুখটা এমন খসখসে হয়ে যায়, ভালো লাগে না। তারপরে চলো সিঁদুর আর টিপটা লাগিয়ে পুজো করতে যাব। বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আমার মোটামুটি 2টো ব্লগ ছেড়েছি, একটাতে ওই 29টা ভিউস হয়েছে আর একটাতে 96টা মতো ভিউস হয়েছে। তো আজকে সকাল অবধি এরকম দেখেছি, কিন্তু কেউ একটা আমাকে কমেন্ট করেনি যে আমার ভিডিও কেমন হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলি, আমি আগে ইউটিউবে ভিডিও করতাম, সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেয়ার করব কি ব্যাপার হলো আমার ওই চ্যানেলে। যাই হোক, তো এখন আমি ওটাতে মোটামুটি এডিটিং জানি, আর ওটাতে মিউজিক অ্যাড করে ভিডিও করতাম। কিন্তু এখন দেখছি আমার প্রত্যেক ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে। তো সেই কারণে এই ভিডিওতে এখন যে চ্যানেলটাতে ভিডিও বানাচ্ছি, এই চ্যানেলটাতে মিউজিক একটা ভিডিওতে এডিট করেছিলাম, এডিট করে আপলোড করে দেখি আমার কপিরাইট ক্লেম চলে এসেছে। যেগুলো আগে ইউজ করতাম আমার কপিরাইট ক্লেম আসতো না, কিন্তু এখন কপিরাইট ক্লেম আসছে। সেই কারণে আমি মিউজিক আর দেওয়া বন্ধই করে দিয়েছি। মিউজিক ছাড়া ভিডিওগুলো একটু কেমন লাগে আমি বুঝতে পারছি, কিন্তু ধীরে ধীরে হয়তো আমি আর একটু ভালো করার চেষ্টা করব, কোনো উপায় বের করার চেষ্টা করব। ততদিন তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভিডিও দেখো আমার। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:48 আর আমার পুজো শেষ। আর আজকে সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই যখন দেখি মায়ের সকালের জলখাবার কি দিয়ে খাওয়া হবে সেটা বানানো কমপ্লিট মায়ের। আজকে আমাদের জলখাবার হবে গিয়ে ওই ওলকপি আর ফুলকপি দুটো একসঙ্গে মিক্স করে মা ভাজা করেছে, ওটা দিয়ে পান্তা ভাত খাওয়াবে। আমাদের গ্রামে গ্রামাঞ্চলের দিকে সবাই সকালে জলখাবারে পান্তা ভাত খায়, তো আমাদের ঘরেও সেরকমই পান্তা ভাত খাওয়া হবে। পান্তা ভাত না হলে ভাত, যেদিন পান্তা ভাত থাকে না সেদিন ভাত হয়, শুকনো ভাত বা ফ্যান ভাত, যে কোনো একটা ফেনা ভাত হয়, না হলে পান্তা ভাত, ওটাই খাওয়া হয় আমাদের। তো মোটামুটি ওই ফুলকপির ভাজি দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। আর দুপুরে হবে আছে একটা বিশেষ জিনিস, বিশেষ কিছু নয় আমাদের কাছে, বিশেষ নয়, কিন্তু মোবাইলে দেখি যে ওই বড় বড় চিংড়ি মাছ হলে ভালোভাবে একটু ভিডিও করে, ভালোভাবে রান্না করে, ওটাই আর কি। কিন্তু আমাদের ঘরে চিংড়ি মাছটা বিশেষ কোনো ব্যাপার না, কারণ আমাদের ঘরেই চাষ হয় চিংড়ি মাছ। আমাদের কোথায় হয় দেখাচ্ছি, এই দিকে দূরে ওই যে দেখা যাচ্ছে। আমি ভালো করে, আমাদের ছাদ এখনও কমপ্লিট হয়নি, তোমাদের তো যখন বাইরে থেকে আমাদের ঘর দেখিয়েছিলাম
বুঝতেই পারছিলে, দেখতেই পাচ্ছিলে যে আমাদের ঘর এখনও কম। আর হ্যাঁ, আমি দেখো আমার নখ বলতেই নেই, একদম ছোট ছোট। আর মানে একটু করে বড় হয়েছে, আর বাড়িতে যখন সবজি কাটি তখন কেটে যায়, তো তাতেই আমি একটু স্টাইল করেছি। মানে মোবাইলে দেখছি সবাই নেল এক্সটেনশন করায়, তো আমিও সেরকম বাড়িতেই করে নিয়েছি। তো যাই হোক, এত টাকা দিয়ে নেল এক্সটেনশন করানোর, আমি উচ্চারণও ঠিকঠাক করতে পারছি না, নেল এক্সটেন ছাড়ো, কখন কখন হয়ে যায়, কখন কখন আবার তোতলে যাই। তো যাই হোক, ওটাই আমাদের ওখানে চাষ হয় বলতে পারো, এটাই আমাদের রুজি না, রুটি না কিছু একটা বলে। তো যাই হোক, এটাই আমাদের পেট চলে এই ফিশারি থেকে। সেখানেই আমাদের এই চিংড়ি মাছগুলো চাষ হয়, তোমাদের দেখাবো, চলো যাই। আর এখনও আমার বরমশাই আসেননি কাছ থেকে বলতে পারো। আমাদের ঘরে যেরকম ফিশারি হয়, বাইরেও একটা দূরে, মানে বাড়ি থেকে এটা আমাদের বাড়ির কাছেই, তো আর দূরেও আছে। তো ওখানে গেছে ও, মানে মাছেদের খাবার দিতে। আর আমাদের মাছ পড়ে গেছে, 1 তারিখে মাছ পড়েছে। আর 1 তারিখ থেকে আজকে হলো 9 তারিখ, না আজকে 8 তারিখ, 8 তারিখ। তো আজকে 8 দিনের মাছ হয়ে গেল আমাদের। তো এইটুকুটুকু, মানে যখন আমরা মাছ ছাড়ি তখন ঠিক এইটুকুটুকু মাছ থাকে। তোমাদের যদি শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। মানে 8 দিন আগে, আমার একদম মাথায় ছিল না, দেখালে ভালো হতো মাছের বাচ্চাগুলোকে। ঠিক এই মানে চোখে দেখা যাবে না, আমি হয়তো ক্যামেরা বন্দিও করতে পারতাম না, ঠিক এইটুকুটুকু এখনও এইটুকুটুকুই আছে। তো যাই হোক, মাইক বাজছে বন্ধুরা, আমি পাগল হয়ে যাব। আমাদের বাড়িতে, মানে বাড়ির চারিদিকে মোটামুটি প্রত্যেক দিনই কোনো না কোনো পুজো পার্বণ মেলা অনুষ্ঠান লেগেই আছে। আমি যে একটু ভয়েস, মানে কথা বলবো তোমাদের সঙ্গে, সেটা হয় না। ঘরের ভেতরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে ভয়েস আওয়ার দিতে হয়। আর মাইক বাচ্চা, জানি না কপিরাইট পড়ে যাবে কিনা। তো চলো আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরাটা, ব্যাক ক্যামেরায় দেখাই। আমি ছাদে চলে এসেছিলাম, নিচে বাবা আছে, আর বাবা থাকলে কেমন একটা কথা বলতে আমাকে লজ্জা করে। আর মা ভেজেছে ফুলকপি, যেটা আমাদের জলখাবারে পান্তা ভাত খাওয়া হবে বলেছিলাম, তো সেই ফুলকপির ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। আর দুপুরে হবে আমাদের চিংড়ি মাছ। এই যে এগুলো হচ্ছে পুরনো চিংড়ি, মানে আগের বছরে যেগুলো, এগুলো চাষ করা হয়েছিল আমাদের ঘরে, যেগুলো আমাদের পেছনে একটা পুকুরে, মানে পয়েন্টে এগুলো ছিল বেশ, মানে অল্প আছে, যেগুলো মানে জাল টানার পরে এগুলো ছিটেফোঁটা থেকে যায়। তো সেইগুলোই আজকে বাবা জাল ফেলেছিল, এই কটা পড়েছে মাত্র 7টা। আর 8টা হলে আমাদের বাড়িতে 4জনের 2টো করে হয়ে যায়, কিন্তু 7টা পড়েছে, কিছু করার নেই, এগুলোকেই ভাগাভাগি করে খেয়ে নিতে হবে। এগুলো কি করব আমি আজকে, শুধু ঝাল, মানে ঝাল করব। মালাইকারি খেতে আমার বর প্রচুর ভালোবাসে, কিন্তু মালাইকারি আজকে বাবা বলছে যে ঝাল করো, বেশ অনেক দিন মালাইকারি খেয়েছি, অনেক দিন থেকে ঝাল খাওয়া হয়নি। ঝাল বলতে শুধুই আদা রসুন আর পেঁয়াজ দিয়ে যেটা হয়, আর মালাইকারিতে দুধ পড়ে, মানে নারিকেলের দুধ পড়ে, অনেক কিছু পড়ে। তো যাই হোক, আমার মানে তরকারি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারি রেডি। তো এবার আমরা খাবো, বেলা হয়েছে অনেক, মানে 1:30 তো বেজেই গেছে। আর আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলো এটা একটু রেডি করে নিই, তারপরে খেতে যাব আমরা। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর জানি না, আমি শর্টসে বেশ কদিন দেখছি, আমার 4-5 দিন মতো আমার মনটা একদম ভালো নেই, কারণ শর্টসে আমার ভিউজ একদমই হচ্ছে না, কেন জানি না। ব্লগ দিয়ে, দুটো ব্লগ দিতে ব্লগে মোটামুটি আমার চ্যানেল অনুপাতে ভিউজ হচ্ছে, কিন্তু শর্টসে আমার ভিউজ একদম কমে গেছে। তোমরা প্লিজ একটু দেখো, আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।